আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। সো বিকজ অনেকদিন ধরে আপনাদের সামনে কোনো আপডেট দেওয়া হয় নাই। সো আপডেট সেরকমভাবে ছিল না, এই জন্য আর কি আপডেট দিই নাই। সো আজকের অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব, আর যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই তাদের করণীয়টা কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর 3 মাস যাদের দূরত মেয়াদ আর কি, নুলস্তার যাদের মেয়াদ আছে 3 মাস, মানে ভিসার মেয়াদ যে যেটা বুঝেন আর কি, সো তাদের নাকি ভিসা দিবে না। সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর ব্ল্যাক লিস্ট নিয়ে একটা মেজর পয়েন্ট আছে, সেটা নিয়ে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট হলো, একটা যারা আমার ভিডিও দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন ইনশাল্লাহ দেখি আশা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। সো এখন পর্যন্ত সব কাজগুলো আগের মতো ঠিকঠাক নর্মালি চলতেছে। তো এখন আশা করি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো আর কি। সো প্রথমত বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটগুলো আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট, এটা কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো হিউজ পরিমাণে দিচ্ছে। সো এখানে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, ভাই এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই। বাট এটা একটু পরে আসি, আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিই। আমি এপ্রিল মাসের 1 তারিখের আপডেট পাইছি, 28 তারিখের আপডেট পাইছি। এখানে অনেকেই বলতে পারেন যে ভাই এপ্রিল মাসে তো আমি 26 তারিখে মেল করছি, বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো পাই নাই। সো এখন করণীয়টা কি? সো এই টপিক্সটে এই পার্টের পরে আলোচনা করছি, বাট অ্যাপয়েন্টমেন্ট সুন্দর করে ক্লিয়ার করে দিই আপনাদের। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এই মাসে একদম বিশৃঙ্খলাভাবে দিচ্ছে, মানে এপ্রিলের 1 তারিখও দিচ্ছে, আবার এপ্রিলের 10 তারিখও দিচ্ছে, আবার এপ্রিল 28 তারিখও দিচ্ছে। বাট তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, এরকম কোনো কিছু নাই যে তারা সিরিয়াল মেনটেন করতেছে। যাদের অনেক কোশ্চেন থাকে, ভাই অনেকে 10 তারিখে করে পাইছে, আমি 5 তারিখে করে পাই নাই, এটার করণীয়টা কি? সো এখানে কোনো মতেই তারা শৃঙ্খলা মানে লাইন বাই লাইন দিচ্ছে না, বিশৃঙ্খলা দিচ্ছে। মানে কারো 10 তারিখ দিচ্ছে, কারো 2 তারিখ দিচ্ছে, কারো 28 তারিখ দিচ্ছে। এখন পর্যন্ত ভাই লাস্ট আপডেট যেগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের পাইছি, এগুলা এপ্রিলের 28 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট, মানে একদম সর্বশেষ আপডেট যেটা, মানে 1-2 তারিখ তো দিচ্ছে। বাট আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু একটা কথা 2-3 বার করে বলতেছি, 1-2 তারিখ কিন্তু দিচ্ছে। দেওয়ার পর লাস্ট আপডেট মানে লাস্ট যতটুকু পর্যন্ত বের হয়েছে এপ্রিল 28 তারিখ পর্যন্ত। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এখন যে টপিক্সটা আছে, যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা এখনো পান নাই, মেল করছেন বাট যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, এটা নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক আগে যারা একদম শুরু হওয়ার টাইমে, যখন মার্চের 31 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আমি আপনাদের এই অ্যাডভাইসগুলো দিচ্ছিলাম। যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই তাদের মেলগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেখানে পৌঁছায় নাই, বা তাদের সার্ভারে দেখাচ্ছে না। সো এখন আমি আপনাদের কি বলছিলাম, যাদের একটা মেল করছেন অ্যাপয়েন্টমেন্ট মানে অটো রিপ্লাই আসে নাই, দেন আরও 1-2টা মেল করেন, অনেকে করছে অনেকে করে নাই। বাট এখন যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান, যারা একটা কাজ করেন, তাদের যে অরিজিনাল ফাইলগুলো আছে, মানে একদম হার্ড কপি যেগুলো, এগুলো নিয়ে বিএফএস গ্লোবাল এম্বাসির সামনে যান, এম্বাসি ফেস করেন। দেন এখানে 3টা থেকে 4:30 পর্যন্ত আপনার যে কমপ্লেনগুলো তারা এখানে নিবে। সো সেখানে যাওয়ার পর দেখেন তারা কি বলে। সো যে এতদিন পর্যন্ত যারা মার্চের 31 তারিখ অ্যাপয়েন্টমেন্ট পান নাই, এপ্রিলে যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, আশাবাদী করা যাচ্ছে তারা ওইখানে বলবে যে আপনার যে ডাটাগুলো আমাদের সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? এই কথাটাই তারা বলবে। বাট তারপরে আপনারা যান, যদি তারা এই কথাটা বলে যে আপনার ডাটাগুলো আমাদের সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেন তখন আবার আপনারা মেল করতে পারবেন। বুঝতে পারছেন? বাট ঘরে বসে দেখে কোনো লাভ নেই। যদি ঘরে বসে দেখেন এখান দিয়ে আপনার যে ডাটাগুলো এখানে সার্ভারে যায় নাই, দ্বিতীয়ত যে টপিক্সটা আছে আপনার মানে নুরস্তার যে মেয়াদ, এটাও ক্রমাগতভাবে কমতে থাকবে। সেখানে বেনিফিট কিন্তু আপনার না, আপনার লস হবে। যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, বা একটু কষ্ট করে 20-22 লাখ 18 লাখ 15 লাখ 16 লাখ যে পরিমাণ টাকা দিচ্ছেন, দেওয়ার পর নুরস্তারা নিছেন, 200 টাকা খরচ করে এম্বাসি যেতে পারবেন না? ওখানে গেলে কোনো প্রবলেমই নেই। যারা যারা নার্ভাস ফিল করতেছেন না, গেলে কোনো প্রবলেম হবে না, কি হবে, কোনো প্রবলেম নেই। যান ওইখানে এম্বাসি ফেস করেন, এম্বাসি ফেস করার পর দেখেন তারা কি বলে। যদি বলে আপনার ফাইলগুলো তারা খুঁজে পাচ্ছে না, ডাটাগুলো পাচ্ছে না, দেন আবার দ্রুত মেল করে দেন। এটাও আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান তাদের কারণে এটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন যে কথাটা আছে, যাদের 3 মাস নুলস্তার মেয়াদ, তারা নাকি ভিসা পাবে না। ভাই এরকম ভাবে কোনো ইতালি সরকার বলে নাই, যে বলছে এরকম ভাবে আপনাদের কাছে কেউ যে 3 মাস হয়ে গেছে, আমি আপনার 3 মাস আপনার নুলস্তার মেয়াদ, আমি আপনাকে ভিসা দিব না, এরকম ভাবে কেউ আপনাকে বলে নাই। ভাই কিছু কিছু মানুষ ফাউ কথাবার্তা বলে। ভাই যাদের 1 বছরের মেয়াদ, স্পন্সর মেয়াদ, আমি একটা ক্লিয়ার করে, যাদের স্পন্সর, ঠিক আছে, 1 বছর 2 বছর যাদের মানে নুলস্তার মেয়াদ, তারাও কিন্তু খুব দ্রুত দেওয়ার পরে রিজেক্ট খাইছে। কেন রিজেক্ট খাইছে? ভাই কেন রিজেক্ট খাচ্ছে এই ব্যাপারে কথা বলেন না। এই ব্যাপারে আমি ব্যাক টু ব্যাক 4-5টা ভিডিও তৈরি করছি, কেন রিজেক্ট খাচ্ছে সে ব্যাপারে কিছু বলেন। ভাই বুঝে না কিছু, বাট কথা বলে অনেক কিছু, বুঝছেন? এখানে একটা মানে গালি ওয়াইসা পড়ে অ্যাবাউট করলাম আর কি। মানে যারা 3 মাসের মেয়াদ, 4 মাসের মেয়াদ, 6 মাসের মেয়াদ, 12 মাসের মেয়াদ, বা এটা কোনো ম্যাটার করে না যে 3 মাসের মেয়াদ বলে তাকে ভিসা দিবে না। এটা কি ইতালি সরকার বলছে? বলে নাই কিন্তু। বাট যদিও বলে থাকে আমার জানা নাই, হয়তো বা বলতেও পারে, বাট আমার জানা নাই যে 3 মাস থাকলে ভিসা দিবেন, এরকম আমার কোনো জানা নাই।
ঠিক আছে, বাট এটা একদম ফাও কথাবার্তা। বা যে এইসব তর্ক আমি যেতে যাচ্ছি না, এইসবগুলো যাদের এইসব টেনশনে আছে তাদের ক্লিয়ার করে দিলাম ভাই, যাদের 3 মাস আছে বা 4 মাস 6 মাস তাদের ভিসা পাবেন, অবশ্যই পাবেন। এই যে জ্যাম জটটা লাগছে ভিএফএস গ্লোবাল, এটা নতুন না, প্রায় 2 বছর ধরে এরকম চলতেছে, 2 বছর ধরে এরকম চলতেছে, এটা নতুন না যে এইবারে এরকম হয়েছে বা এই বছরটা বা 1.5 বছর 2 বছর ধরে এরকম জ্যাম জটটা কিন্তু চলতেছে, এটা নতুন না। এই জন্য অনেকে পিছে পড়ে আছে। আরে ব্ল্যাক লিস্ট এখন পর্যন্ত এখন এখন কোনো আপডেট নাই তো ভাই, ইতালির বিষয়ে কোনো এখন কোনো আপডেট নাই। তো এখন বিভিন্ন ধরনের বড় বড় ব্লগাররা টাকা খাবে কিভাবে, ইনকাম করবে কিভাবে, বুঝতে পারছেন না? তাদের তো প্ল্যাটফর্ম ধরে রাখতে হবে, তারা এখন টাকা খাবে কিভাবে? এখন এই ব্ল্যাক লিস্ট নিয়ে আলোচনা করতেছে, এখন ব্ল্যাক লিস্ট নিয়ে আলোচনা করতেছে যে ইতালি ব্ল্যাক লিস্ট পড়বে না, এই পড়বে না। আমি কিন্তু আপনাদের আরো 6 মাস আগে যারা আমার ভিউয়ার্স গুলো আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই জানেন আমি কিন্তু সবার আগে আমি একমাত্র বলছিলাম যে না ব্ল্যাক লিস্ট পড়বে না ইতালি। ইতালি কেন ব্ল্যাক লিস্ট পড়বে? সরকার কি বলছে যে বাংলাদেশকে ব্ল্যাক লিস্ট মেরে দাও, বাংলাদেশ নিব না, বাংলাদেশে একদম ব্লক করে দাও, বাংলাদেশের লোক নিব না? সরকার এরকম ভাবে কোন ঘোষণা দিছে? দেন ঘোষণা দেয় নাই ভাই। মানুষের মন গড়া কথাবার্তা বলার কারণটা কি, দরকার কি মানুষের মন গড়া কথাবার্তা? এইসব কথা বলে হাসি আসে ভাই। কারণ আমি একমাত্র বলছিলাম যে না বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে না, ঠিক আছে? এখন পর্যন্ত দেখেন এখন অনেক অনেক ব্লগার এই কথা বলতে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে না, 25 সালে ফ্লু সিতে আসবে। এটাও কিন্তু আমি আপনাদের বলছিলাম যে 25 সালে কবে ডিক্লিত ফ্লু সিজন সব অ্যাপ্লাই করতে পারবেন, এটা ফেব্রুয়ারি বা মার্চের কাছাকাছি, সেম ফেব্রুয়ারি বা মার্চের দিকে আবারও আপনারা নতুন করে ফ্লু সি ঘোষণা দিবে, বুঝতে পারছেন? সো এখানে ব্ল্যাক লিস্টে কোনো আলোচনাই নেই। আর একটা কথা, ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই, যেটা হচ্ছে আন্দোলন 9 তারিখে নাকি আরেকটা আন্দোলন আছে। এই কথাটা বলি, এই কথাটা অবশ্যই সব অ্যাটেন্ড করেন ভাই। আমরা তো আর অগোচরে কিছু করতেছি না, আমরা তো আর চোর না যে অগোচরে কিছু বলতেছি। যার যার সামর্থ্য আছে যে 9 তারিখ আন্দোলন জয়েন করেন। বাট এখানে আন্দোলনটা হচ্ছে কি, দরকার হলে ডক্টর ইউনূসের কানে যাক, এরকম ভাবে কোনো কথাবার্তা বলেন না, সংবাদ মাধ্যম এনে সাংবাদিক এনে ছোট্ট একটা আলোচনা করেন, দেন টিভিতে যে কোনো জায়গায় এটা ফুটেজটা তারা দেখাক, দেন অবশ্যই এখানে সফলতা আসবে। ভাই কে খারাপ কে ভালো এগুলা বলার দরকার নেই, ইন্ডিয়ার খারাপ বা ইন্ডিয়া ভালো, ইন্ডিয়ার ওইখানে র এজেন্ট আছে, এইসব বলার দরকার নেই ভাই, ফাউ কথাবার্তা, বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশও তো এখানে আছে, দেন সমাধান কেন করতে পারতেছে না? এটা পুরো একটা সিন্ডিকেট ভাই, বুঝছেন? পুরো একটা সিন্ডিকেট। এখন আমরা কি বলি যে নাচতে না পারলে ওঠান বাঁকা, এটা তো আমরা বলি। ইন্ডিয়ান লোক যদি এখানে 10টা থাকে, বাংলাদেশ তো 20টা আছে, কেন হইতেছে না? পুরাটাই সিন্ডিকেট ভাই, ইন্ডিয়া বাংলাদেশ ওখানে মিলে পুরাটাই, মানে বিএফএস গ্লোবাল বলতে একটা সিন্ডিকেট, বুঝতে পারছেন? সো এইখানে সিন্ডিকেটটা ভাঙতে হইলে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমকে তারা আপনারা কন্ট্যাক্ট করেন, সংবাদ মাধ্যম নিয়ে আসেন, নিয়ে আসার পর একটা মানে আন্দোলন করেন, শান্তিপূর্ণ আন্দোলন করেন, ভাঙচুর করার কোনো দরকার, শান্তিপূর্ণ আন্দোলন করেন। আর দেন ডক্টর ইউনূসের কাছে যদি যায়, এরকম একটা সোর্স বানান যে না এই কথাগুলো, আপনাদের কথাগুলো ডক্টর ইউনূসের কান পর্যন্ত যদি যায়, সো এরকম যদি কোনো একটা সিস্টেম আপনারা করতে পারেন, অবশ্যই আপনারা এখন সফল হবেন। আর এখানে মানুষের মন গড়া কথা বলার কোনো দরকার নেই, মানুষের মন গড়া কথা শোনার কোনো কারণ নেই, ঠিক আছে? বাট এখন ইনশাল্লাহ আপনাদের কাছে সবার কাছেই আমি অনেক কৃতজ্ঞ আমার এই পর্যন্ত সাপোর্ট করার জন্য। বাট এখন ইনশাল্লাহ দেখি ঠিকঠাক মতো আর কিছুদিন যাক, লাইভেও আসবো, রেগুলার ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যদি আমার কথা আপনাদের কাছে খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফিজ।